গাছ থেকে তোলা কচি লাউয়ের পায়েস বানিয়ে নিলাম। এই কচি লাউয়ের পায়েস খেতে কিন্তু অনেক মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকেই দেখছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ চলে আসছি লাউয়ের জমিতে। একটা সুন্দর দেখে কচি লাউ তুলে নিলাম। আজকে আমি এই কচি লাউটা দিয়েই সুন্দরভাবে পায়েস রান্না করে নিব। লাউ হচ্ছে এমন একটা সবজি যার কোনোটাই ফেলে দেওয়া যায় না, সব কিছুই খাওয়া যায়। লাউটা যেহেতু অনেক কচি ছিল তাই আমি এটা ছুলে নিলাম না। ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এটা আমি কাটার জন্য রেডি করে নিলাম। এদিকে বসে পড়েছি লাউটা কুচি করে কেটে নেওয়ার জন্য। এই কচি লাউ দিয়ে কিন্তু পায়েস অনেকভাবেই রান্না করা যায়, তবে আজকে আমি রান্না করব আমার হাতের নাগালে যা আছে তা দিয়েই। এটা কিন্তু আজকে বিকেলবেলা, তাই অনেকটা সময় পার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর সন্ধ্যার আগে আগে আমাদের গ্রামের মেয়েদের অনেক কাজই পড়ে থাকে। সকালবেলা আর এই সন্ধ্যার আগ মুহূর্তে আমাদের গ্রামের মেয়েদের একটু খুব জুলুম করে কাজ করতে হয়। লাউগুলো কাটা শেষে আমি তাড়াতাড়ি ধুয়ে ঝুড়িতে রেখে দিচ্ছি। অন্যান্য কাজগুলো সেরে তারপরে আমি রান্না করতে বসবো। শুধু তো পায়েসটাই রান্না করব না, সাথে রাতের রান্নাবান্নাও করা লাগবে। অনেকটাই সময় লেগে যাবে আমার রান্নাঘরে। এদিকে আমি লাউগুলো ভালোভাবে ধুয়ে চলে গেলাম আমার বাড়ির পেছনে। ছাগলগুলো বেঁধে দিয়েছিলাম, কারণ সন্ধ্যার আগেই তো ছাগলগুলো আমাকে বাড়িতে আনতে হবে। তাই চলে আসলাম ছাগলগুলো নেওয়ার জন্য। এদিকে আমাদের বাড়িতে কয়েকটা নতুন মুরগি আনা হয়েছে, সেগুলো ঘরে ঢুকতে চাইছে না। পিটিয়ে আমি ঘরে ঢুকানোর চেষ্টা করছি। সন্ধ্যার আগেই এই মুরগিগুলোকে না ঢুকালে কিন্তু হারিয়ে যেতে পারে। অপরদিকে আমার বাড়ির এই বড় মোরগটা কিন্তু একদিনও ঘরে ওঠে না, ও শুধু গাছে গাছে থাকে। এদিকে আমার ছেলে মোরগটাকে অনেক পিটাপিটি করছে, ও তো একেবারে টিনের উপরে উঠে গেছে মোরগটাকে নামানোর জন্য। অনেক চেষ্টা করার পরেও কিন্তু পারলো না। আমাদের ঘরের পেছনের বড় আম গাছটার উপরে উঠে গেছে মোরগটা। ওদিকে আমি রান্না করতে গেলে যেহেতু অনেকটা সময় লেগে যাবে, তাই সন্ধ্যার আগেই আমার গরুগুলোকে আমি খাবার সামনে দিয়ে দিব। তো আমি আগে থেকেই মেশিনে খের কেটে বস্তায় ঢুকিয়ে রেখেছি। সেই কাটা খেরগুলোই এখন আমি আমার গরুকে খেতে দিব। রান্না করতে বসলে এগুলো উঠে এসে এই কাজগুলো কিন্তু করার ইচ্ছে একদমই করে না। তাই রান্না শুরু করার আগেই সব কাজ সেরে রান্না করার জন্য বসে পড়ি। ওদিকে আবার বাইরে আমি কাপড় শুকোতে দিয়েছিলাম, সেটার কথা তো মনেই ছিল না। তাই তাড়াতাড়ি চলে আসলাম কাপড়গুলো নেওয়ার জন্য। এদিকে এখন যেহেতু শীতের সময় রোদ অতটা পাওয়া যায় না, তারপরেও অন্যান্য দিনের চেয়ে আজকের দিনটা একটু রোদটা উঠেছিল। তারপরেও আমার ছাগলের বাচ্চাগুলো ঠান্ডায় ফুলে গেছে। সন্ধ্যার পরে এদিকে আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি। তো কড়াই বসিয়ে তাতে আমি পানি দিয়ে দিলাম, পানিটা গরম করার জন্য। এবার গরম পানিতে দিয়ে দিলাম ধুয়ে রাখা লাউগুলো। লাউগুলো আমি ভালোভাবে পানিতে সেদ্ধ করে নিব। কিছুটা সময় জাল করার পরে প্রায় লাউগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিব লাউগুলো। সেদ্ধ লাউগুলো নামানোর পরে আমি ওপর দিকে চুলায় দুধ বসিয়ে দিলাম।
দুধগুলো কিছুটা সময় ধরে জাল করে নিচ্ছি। জাল হওয়ার পরে দুধে আমি দিয়ে দিলাম তেজপাতা, পোলাও পাতা, এলাচ আর মিষ্টির জন্য দিয়ে দিলাম চিনি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। এদিকে সেদ্ধ করা লাউগুলো আবার আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। লাউগুলো ধুয়ে ভালোভাবে পানিটা চিপে ঝরিয়ে তারপর আমি গরম হওয়া দুধে দিয়ে দিলাম। আস্তে আস্তে আমি সবগুলো লাউ ভালোভাবে ধুয়ে পানি চিপে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। আরও কিছুটা সময় ধরে আমি জাল করে নিব। অনেকটা সময় জাল করার পরে দুধটা অনেকটা গাঢ় হয়ে আসছে, অনেক সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। আমি যেহেতু এই পায়েসটাতে পোলাও পাতা দিয়েছি, আর পোলাও পাতা দিলে যে কোনো নাস্তা কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ বের হয়। অনেকটা সময় জাল করার পরে দুধটা গাঢ় হয়ে এসেছে, এরপর আমি নামিয়ে নিলাম। খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে লাউয়ের পায়েস। এটা দেখতেও যেমন সুন্দর তেমনি খেতেও অনেক মজা। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। এখন যেহেতু লাউয়ের সময়, তোমরাও বাসায় ট্রাই করতে পারো এই কচি লাউয়ের পায়েস। খোদা হাফেজ।